তিনি ছিলেন শান্তির দূত, তিনি ছিলেন নিরস্ত্র এক যোদ্ধা, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ নয় বরং শান্তির ডাক দিয়ে গেছেন। বিশ্ববাসীর ভালোবাসা পাওয়া ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস মৃত্যুর আগ মুহূর্তেও উচ্চারণ করে গেছেন শান্তির কথা। মৃত্যুর আগের দিন তিনি ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে ইঙ্গিত করে বলেছেন, যুদ্ধ থামাও, জিম্মিদের মুক্ত করো, শান্তির পথে এগিয়ে চলো। Buona Domenica delle Palme, buona settimana santa। ইস্টার সানডের আগের দিন হাসপাতাল থেকে সদ্য ফিরে আসা অসুস্থ পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে উর্বি এট উর্বি আশীর্বাদ পাঠ করেন। এ সময় তিনি গাজার মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গাজার পরিস্থিতি নাটকীয় ও নিন্দনীয়। আমি যুদ্ধরত পক্ষগুলোর কাছে আবেদন করছি, যুদ্ধবিরতির ঘোষণা করুন, জিম্মিদের মুক্তি দিন এবং ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ান। এই আহ্বান শুধু রাজনীতিকদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির প্রতি ছিল এক অনুরোধ। আসুন যুদ্ধ থামাই, শান্তির ভবিষ্যৎ গড়ি। যখন পোপ এই বার্তা দিচ্ছিলেন, তখন হামাস প্রত্যাখ্যান করেছিল ইসরায়েলের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব। হামাস জানায়, শুধু যুদ্ধবিরতি নয়, তারা চায় পূর্ণ যুদ্ধের সমাপ্তি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আবার নতুন করে আক্রমণের নির্দেশ দেন সেনাবাহিনীকে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শান্তির বার্তা নিয়ে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ ধর্মগুরু, যার শরীর ক্লান্ত কিন্তু মন ততটাই অটুট। ইস্টারের আগের দিন তিনি ইসরায়েলের সামরিক আগ্রাসনের সমালোচনা করে বলেন, আমরা যেন ভুলে না যাই, মানবতা রক্ষা করার চেয়ে বড় কোনো ধর্ম নেই। পোপ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে বলেন এবং ইসরায়েলকেও ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর দমন পীড়ন বন্ধ করার আহ্বান জানান। পোপ ফ্রান্সিস ছিলেন আধুনিক যুগের সেই বিরল ধর্মনেতা, যিনি শুধু ধর্ম নয়, মানবতার পক্ষে ছিলেন। তিনি বারবার বলেছেন, ধর্ম শুধু উপাসনার বিষয় নয়, এটি দায়িত্বের বিষয়। তিনি বারবার কথা বলেছেন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে, দারিদ্র্যের বিরুদ্ধে, অপমানিতর পক্ষে, অসহায় শরণার্থীদের জন্য, আর জীবনের শেষ মুহূর্তে গাজার নিরীহ মানুষদের জন্য দিয়ে গেছেন শান্তির বার্তা। পোপ ফ্রান্সিস চলে গেছেন, তবু তার শেষ নিঃশ্বাস যেন আজও বাতাসে ভেসে বেড়ায় আর বলে, যুদ্ধ নয়, শান্তি চাই। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।